ওকে, একটু আমি দুইটা নিয়ম দেখাবো। 10B সব ম্যাথ, সাধারণ ম্যাথ, এখানে কোনো সিকিউ আসবে না, জীবনে আসবে না, সব এমসিকিউ, সব 10B পুরো এমসিকিউ এর মতো। তাহলে বুঝতেই পারছো ম্যাথগুলো ওই লেভেলেরই। কিন্তু একটা জিনিস একটু ধরা লাগবে, একটু তাকাও, নতুন পুরনো বুঝতে পারবা। কোন রাখ, আমরা দুটা নিয়ম দিয়ে তোমাদের শেখাবো, তোমরা দুটো একটা চুজ করবা, ওটা দিয়ে আমরা কাজ করব। আমি বলে দিব কোনটা সুবিধার জন্য। খেয়াল করে দেখো, একটা ম্যাথ আছে, তোমরা তোলো 1 এর এ, এটা দিয়ে আগে বোঝাই। 1 এর এ এইখানে দেওয়া আছে dx root over 1/4x dx। ওকে, এই ম্যাথটা আমার একটু এটা সম্পর্কে লাগবে, একটু খেয়াল করে দেখো। ওকে, তাকাও, বিষয়টা বোঝাতে একটু। আমি তোমাকে দুইটা ফর্মুলা দিয়ে করাবো, যেটা আমরা প্রথম থেকে দেখে আসছিলাম বেসিক, ওই বেসিক অনুযায়ী একটা করবো, আরেকটা একটু ডিফারেন্টভাবে, যেটা আমি পরে ক্যারি করবো। খেয়াল করে দেখো, এই ম্যাথটার ক্ষেত্রে, এই ম্যাথটার ক্ষেত্রে, এই যে এইটার ক্ষেত্রে তুমি অন্য কোনো সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারো না, এটা তুমিও জানো আমিও জানি। কিন্তু এটা একটা ছোট্ট বিষয় আছে, যদি আমি এটাকে একটু শর্ট করে নিই, আমি তো চাই এই ডিএক্স দুইবার লিখছি, সরি, যদি একটু শর্ট করে নিই, তাহলে এইটাকে 1 মাইনাস, একটু দেখো তো একেবারে 1 মাইনাস 4x এইখানে মাইনাস 1/2 ডিএক্স বলা যায় কি না? তাই না? এর উপরে রুট আছে, ব্র্যাকেট দিয়ে 1/2, কিন্তু 1 বাই আছে মানে ভাগাকারে আছে, এই জন্য মাইনাস 1/2। এবার এইখানে একটা সূত্র কিন্তু পড়ে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। এক্স টু দি পাওয়ার এন এর একটা সূত্র ছিল, যদি আমি এরকম সূত্রকে মানে ভাঙাই, ইন্টিগ্রেট করি, তাহলে এখানে কি আসবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে এন প্লাস ওয়ান প্লাস সি, বলা ছিল না? ওকে, এখন একটু বোঝার চেষ্টা করো, সেম জিনিসটাকে তুমি এইখানে কোনো এক্স দেখতে পাচ্ছ না, এখানে আছে 1 মাইনাস 4x, কিন্তু মনে মনে এটা কি ধরা লাগবে? এক্স। ওকে, মনে মনে ধরো। তাহলে মনে মনে ধরলে এখানে একটু খেয়াল করে দেখো, যদি এটাকে এক্স ধরি, এর মতো বানাইলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ানের সাথে আরও প্লাস ওয়ান যোগ করা লাগবে। তাহলে এখানে 1 মাইনাস 4x ওপরে মাইনাস হাফ প্লাস কত আসবে? 1 আসবে না? এটা একেবারে সূত্র ভাঙলে এটা আসবে কিনা? সেমভাবে ওপরে যেটা বসাইছো নিচেও কি সেম সেটা আসবে না? আসবে তো, এই যে প্লাস সি, আমি ওই সূত্র অনুযায়ী এটাকে ভাঙাইলাম। ওকে, এখন ছোট্ট একটা বিষয় একটু তাকাও, এখানে একটা ছোট্ট বিষয় আছে। আমি যেটা মনে মনে ধরছিলাম, আমি বসলাম, প্রথমে এ বলা ছিল, যেটা মনে মনে ধরছো ওটাকে আবার ডিফারেন্সিয়েট করবা, করে ওইখানে যা আসবে ওটা দিয়ে কী করবা? ভাগ করে দেওয়া লাগবে। তাহলে এখানে 1 মাইনাস 4x, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, কত আসে একটু বলো তো? 1কে করলে 0, আর 4xকে মানে মাইনাস 4xকে করলে মাইনাস 4 থাকবে না এটা? তাহলে মাইনাস 4 দিয়ে কী করা লাগবে? আবার নিচে ভাগ করে দেওয়া লাগবে। তাহলে এখানে আবার আসে এই যে এইটা মাইনাস 4, আমি এটা কেন বরাবর লিখতেছি মাইনাস 4, ওয়ালাইকুম সালাম, আসো মাইনাস। ওকে, ক্যালকুলেশন করে দাও, 1 মাইনাস 4x, ওপরে কিন্তু মাইনাস হাফই আছে, মাইনাস হাফ আছে না? আর নিচে এইখানে মাইনাস হাফ থেকে এক বাদ দিলে বা এক যোগ করলে মাইনাস হাফের সাথে কত আসবে? শুধু হাফ আসবে না? শুধু হাফকে উল্টে দিলে উপরে কত আসবে? 2, নিচে কত আসবে? মাইনাস। কোনটা? প্লাস হাফ একসাথে করে নাও, তাহলে তো হয়ে যায়। হইল? ওকে, হয়েছে? মাইনাস কি একসাথে দেখো, তাহলে এইখানে আমি এটা বাদ দিলে এইটা আসছে, আর এইখানে 1 মাইনাস 4x এটা আসছে, আর এখানে -4, আর এখানে মাইনাস হাফ ছিল, ওটা উল্টায় যায়, ওপরে 2 চলে আসছে। কাটাকাটি করলে এটাকে তুমি এভাবে বলতে পারো যে 1 মাইনাস 4x তার উপরে রুট, বলা যায় না এভাবে দিলে হয়েছে। এত বলতে পারবে না, ধরো ধরো আমি বলছি না ক্লাসে আমি দিলা দিই, তোমাদের দেওয়া লাগবে, উপায় নেই, আমি ভুলে যাব। তাহলে আমি যেটা বললাম এই ম্যাথের মোরাল সেটা হচ্ছে এখানে ধরে নেওয়া বিষয়টাকে আবার ডিফারেন্সিয়েট করে ওটা দিয়ে কী করা লাগে? ভাগ করা লাগবে, এটা বেসিকটা। কিন্তু এই নিয়মটা সব জায়গায় খাটালে ম্যাথ অনেক জটিল হয়ে যাবে, প্যাচালো হয়ে যাবে। সো আমি আরেকটা নিয়ম, এটা বলে প্রতিস্থাপন নিয়ম, ওই যে একটু বললো প্রতিস্থাপন নিয়ম, বা মনে মনে যেটা ধরতেছো ওটাকে আলাদা মান বা ভেরিয়েবলে ধরে নেওয়া। ওকে, এটাকে ভেরিয়েবল চেঞ্জ পদ্ধতিও বলে, ভেরিয়েবল চেঞ্জ পদ্ধতি। এখানে মেন ভেরিয়েবল কোনটা? এক্স। তুমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছো না এখানে, তাহলে এখানে মেন ভেরিয়েবল এক্স। কিন্তু এবার আমি এরকম জিনিসগুলোকে যেটা মনে মনে ধরতেছি এটাকে চেঞ্জ করে নেব, মানে ভেরিয়েবল চেঞ্জ করে তারপরে বসাবো। ওকে, সো একটু লেখো, মেথড নাম্বার 2, এটা মেথড 1, এটা মেথড 1। আমরা আসো দেরি জ্ঞান, মেথড নাম্বার 2 থেকে একটু বোঝার চেষ্টা করো। যারা এটা বুঝছো না তারা একটু বোঝো, এইটাকে আমি জাস্ট সোজা করে নিয়েছি, তারপরে এইখান থেকে সূত্র অনুসারে এটা আসছে এক্স টু দি পাওয়ার এটা কি বুঝছো? ওকে, -4 কেন সেটা বুঝছো? ওকে, তারপরে তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, এখানে হাফ আসবে, প্লাস হাফ, তাই উপরে প্লাস হাফই আছে,
হইল। আর এইখানে নিচে এখানে ক্যালকুলেশন করলে হাফ আসে, হাফটা উল্টাই গেলে উপরে 2 হয়, নিচে -4 আসে, -4 থাকলো, কেটে গেলে এটা আসে 2 দিয়ে। আর এই যে হাফ আছে না, হাফকে তো আমি রুট লিখতেই পারি, শেষ এটুকু। ওকে, এটুকু গেল, এটুকু নিয়ে আমার সমস্যা নাই। আমার সমস্যা পরেরটা নিয়ে। পরের মেথডটাই আসল, এটা দিয়েই পরবর্তী সব ম্যাথ তোমাকে করা লাগবে। সো মেথড 2 এটা তুলে রাখো, কথা বলো না, তোলা শুরু করো। এটা মেথড 1, এটাকে ভ্যারিয়েবল চেঞ্জ সিস্টেমও বলা হয়। মানে আমি ভ্যারিয়েবলটাই চেঞ্জ করবো, যে যার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করছিলাম তাকেই চেঞ্জ করব। একটু দেখো, সেম ম্যাথ, সেম নিয়ম, অ্যান্সার সেম, কিন্তু ডিফারেন্টটা এইখানে ধরাতে। খেয়াল করে দেখো, একটু কষ্ট করে হলে তাকাও, সামনের দিকে তাকাও, কথা বলো না কেউ। এইখানে আমি ছোট্ট একটা সূত্র দেখছিলাম, আমি জানি যে এই জিনিসটাকে মনে মনে কিছু ধরা লাগবে, না ধরলে কোনো অ্যান্সার আসবে না, তাই না? তোমরা একটু মনে করো যে এই পাশে যদি আমি এই যে এইটা আছে, এইটা এই যে এইটার পাশে এটা দেওয়া আছে, মানে এর সাপেক্ষে আমি এটাকে ইন্টিগ্রেশন করব, তাই না? তাই তো? তাই তুমি এইখানে 1 - 4x এর পরিবর্তে মনে মনে জেড ধরো, ম্যাক্সিমাম বইতে জেড ধরা আছে, এই জন্য তোমরা জেডই ধরো। ওকে, তুমি চলকটাকে ডিফারেন্ট করে নিচ্ছ, বোঝার চেষ্টা করো। তুমি এইখানে যেইটা তোমার মনে মনে ওইখানে ধরতেছিলা, ওই মনে মনে না ধরে এইখানে মনের পরিবর্তে কি ধরে নিছো, জেড ধরে নিছো। এবার এই জিনিসটাকে একবার ডিফারেন্সিয়েট করো, একটু করো। এটা কত আসবে? 0 - 4 ডি, 4 আসবে না ডিরেক্ট, আর এটা আসবে কত, ডিজেড বাই ডিএক্স। আসে কিনা এটা? আমার কথা কি বুঝতে পারছো? যেখানে 1 - 4x আছে ওটাকে একবার ডিফারেন্সিয়েট করছো, 1 কে করলে কত আসবে? 0, আর -4x কে করলে -4, আর এটাকে করলে কত আসবে? dz বাই dx। আরে যখন ডিফারেন্সিয়েট করি তখন আমি এভাবে করি না, ddx, এখানে কত আসবে? ddx z, এভাবে আসবে না? এটা তো করে আসছিলাম। তাহলে এটাকে যখন করছো এই দুটা মান আসছে, তাহলে একটু শর্ট করে নিলে আমি এখানে দেখো dx এর পরিবর্তে কিন্তু dz বাই -4 বলতে পারি না? এটা বলা যায়? যেটা তুমি মনে মনে ধরছিলে এখানে একটা চলক দিয়ে প্রকাশ করছো, তখন উভয় পাশে তুমি ডিফারেন্সিয়েট করলে, করার পরে এই যে এই মানটাকে dx বের করে নিছো এখান থেকে dx। এবার দেখো তো dx এর পরিবর্তে আমি কি বসাইতে পারছি? dz বাই 4, এবং এইটুকুর পরিবর্তে আমি কি ধরছি? z। বললাম না যে 1 - 4x = z, ধরে নিছি লেট 1 - 4x = z। তাহলে তুমি যা যা ওখানে ধরছো পরিবর্তন করছো সব বসাই দাও। এখানে আসছে z, আর এখানে আসবে কত? দেখো dx এর পরিবর্তে কত আসে? dz বাই -4 আসে না? এটা আসে তো? এবার একটা সিম্পলিফাই করে নাও, এপাশ ওপাশ চেঞ্জ করে নাও। তুমি যদি এই পাশে চেঞ্জ করো তাহলে এখানে -1/4, আর এখানে আসবে 1 z dz। বলা যায়? তাই তো? তাই তো? এবার একটু তাকাও, আমি সূত্রগুলোকে সব জেড দিয়ে কনভার্ট করছি, যেহেতু আমার চলক চেঞ্জ হয়েছে, সূত্রগুলো এখন মনে মনে অন্য চলক দিয়ে ধরে নাও। আমি একটা সূত্র দেখছিলাম, যদি এরকম √x থাকতো, 1/2 √x, সরি, এটা সমান সমান কি বলা যাবে? √x, কারণ আমরা জানি √x কে ডিফারেন্সিয়েট করলে কত আসে? 1/2 √x। তাহলে স্বাভাবিক বিষয় 1/2 √x কে যদি ডিফারেন্সিয়েট করি কি আসবে? √x। কিন্তু এইখানে এটাকে সূত্র ফেলতে হইলে দেখো এই পাশে dx আছে, এখানে dz আছে একই, এইখানে x এর পরিবর্তে কি আছে? z আছে, তাহলে এখানে লাগবে কত একটা আমার? 2। তাহলে এইখানে 2 নিলে ব্যালেন্স করার জন্য উপরেও কি আসবে? 2। এইভাবে ধরে নাও, তাহলে উপরে যদি 2 আসে, এইখানে এইটুকু মিলে কোন সূত্র পড়তেছে? এই সূত্রটা। তাহলে এইখানে ডিরেক্ট তুমি বলতে পারবে √x এর পরিবর্তে √z। তাহলে জাস্ট কাটাকাটি করলে 1/2, আর এখানে √z প্লাস c, এই হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝছো? কেমনে বললাম বুঝতে পারছো? এটাকেই চলক পরিবর্তন বা ওই যে যেটা বললো প্রতিস্থাপন পদ্ধতিতে বলে। ক্লিয়ার? ওইভাবে করলে সব ম্যাথ পারবা না, ঝামেলা হয়ে যাবে। এই ম্যাথটা একটু সুইটেবল সব ম্যাথের জন্য, মানে এই পদ্ধতিটা সুইটেবল। বুঝছো সবাই? হ্যাঁ, যেটার মান তো বসা ভাই। আগে বলো এই পর্যন্ত বুঝছো কিনা? ক্লিয়ার হয়েছে কি এই পর্যন্ত? বুঝো না এই পর্যন্ত? বুঝছো তো? এবার দেখাও জেডের মানে আমি কি ধরছিলাম? 1 - 4x। আমার তো অ্যান্সার সেম আসা লাগবে, তাহলে তুমি জাস্ট জেডের মানটা এখানে বসাই দাও। তাহলে -1/2 √1 - 4x + c। দেখো তো অ্যান্সার সেম হয়েছে কিনা? সেমই আসছে না? তাহলে ওই সিস্টেম একবার করলে এই সিস্টেম আরেকবার। এইটার জন্য এটা কঠিন মনে হইলেও আরো সহজ আছে। ওটা পরে, আগে এটা বোঝাতে হলো, তারপরে এটা দিয়ে করা লাগবে ম্যাথ, ওটা পরে, এখন না। এইটাই ক্লিয়ার? ধরাটা বুঝতে পারছো? আমি আজকে তোমাকে দেখলে ধরাটা শেখাবো, কারণ অনেক ম্যাথে তোমাকে বোঝা লাগবে তুমি কোনটা সমান ধরলে তোমার কোন মানটা আসবে।
অ্যাজুইমিংটা বা এই মনে করার বিষয়টা তোমাকে একটু ভালো করে মনে করা লাগবে। খেয়াল করে দেখো, আমি বুঝতেই পারছিলাম যে এইটা না ধরলে আমি অ্যান্সারটা করতে পারবো না, এটা না ধরলে অ্যান্সারটা করতে পারবো না, তখন আমি এইটুকুকে ধরছি। আমি কিন্তু রুট 1-4x জেড ধরে নাই, আমি ধরছি শুধু ভেতরে, রুটের ভেতরে 1-4x ধরছি। এরকম ধরাটা একটু বোঝা লাগবে। আমি আজকে খালি এটা নিয়েই কাজ করবো, কারণ এই ম্যাথটা অনেক লাগবে। হইলো? আশা করি এটা বুঝছো। এই শিফা, এটা পরে তুমি এটা নিয়ে না, আমরা যেহেতু ওটা দিয়ে করবো আগাবো, সেটাই বোঝার চেষ্টা করো। পরবর্তী ম্যাথ তোলো, কথা বলো না। 2-এর এ নাম্বার, 2-এর এ, এখানে একটা ম্যাথ আছে 2x + 3 আর সাথে থাকবে হচ্ছে x² + 3x। ওকে, ভালো করে মনোযোগ দিবা, কারণ প্রথমে ধরাটা ইম্পর্টেন্ট। আমার দিকে তাকাও, তোমার মাথায় থাকা লাগবে এইটুকু জিনিস, যে আমি এমন একটা জিনিসকে ধরবো যেটাকে ডিফারেন্সিয়েট করার পরে মিলবে, কিছু একটা মিলবে, অমিল কিছু আসবে না। আমি এইখানে ধরছিলাম জেড ধরে, এইখানে একবার ডিফারেন্সিয়েট করছি, এই কাজটা তোমাকে সব জায়গাতেই করা লাগবে। ওকে, জেড ধরে ডিফারেন্সিয়েট, তাই তুমি এমন কোনো মানকে ধরবা যেটা ডিফারেন্সিয়েট করার পরে কোনো কিছুর সাথে মিলবে, ম্যাথের মধ্যে মিলবে। এখন একটু তাকাও, এইখানে আমার কাছে এই একটা মান আছে, এর ভেতরে একটা মান আছে। তাহলে যদি আমি একটু, যারা বুঝতে পারছো না তারা এখানে তাকাও, যদি আমি এইটাকে ধরি 2x + 3, এইটাকে z ধরি, তাহলে কোনোভাবে কি আমি এটা পাবো তোমার মনে হয় সম্ভব? এইটাকে যদি ধরি এবং ডিফারেন্সিয়েট করি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 2 আসবে না শুধু? 2 = dz dx। কোনো কিছু হইলো? মিলে নাই। কিন্তু ভেতরে যে মানটা আছে একটু খেয়াল করে দেখো তো, ভেতরের মানটা যদি আমি এই মানটাকে x² 3x = z ধরে নিই, অবশ্যই রুটকে ধরতেছি না, ভেতরের মানকে x² + 3x = z ধরছি। এবার এইটাকে একটু ডিফারেন্সিয়েট করো, ddx x² 3x = dz/dx। এখন এইটাকে ডিফারেন্সিয়েট করলে 2x প্লাস কত হবে? 3 বলা যায় না? আর এখানে কত আছে? dz, dxটা যদি এপাশে পার করি তাহলে একবারে dx, বলা যাচ্ছে না? খেয়াল করে দেখছো কি? বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? তাহলে খেয়াল করে দেখো, এইটার এইটা সহকারে, মানে এইটার এইটা সহকারে এখন কত লিখতে পারবো আমি? dz। আর আমি এইটার ভিতরের মানটাই কি ধরছিলাম? z। তাহলে এই জিনিসটা একটু ফোকাস করা লাগবে, আমি যেটা ধরবো সেটার সাপেক্ষে কোনো কিছু একটা মেলা লাগবে, যেন আমি একেবারে অ্যান্সার বের করতে পারি। এটাকেই বলে প্রতিস্থাপন পদ্ধতি। তুমি চাচ্ছ একটা মানের পরিবর্তে বসিয়ে সহজ মান তৈরি করতে, এইখানে অনেক কঠিন আকারে দেওয়া থাকলেও আমি যখন মানটা ধরে নিছি তখন এইখানে বসানোর পরে এটার পরিবর্তে কিছু ধরি নাই, কিন্তু এইটা আর এইটা মিলে অ্যান্সার কত আসছিল? dz আসে না? dz। আর আমি এর ভেতরে মান কত ধরছি? z। তাহলে √z বলা যাচ্ছে না? দেখো তো এটা ইজি হয়ে গেল না? সরি, √z। দেখো তো এটা ইজি হয়ে গেল না? হয়ে গেছে না? এটাই ম্যাথের পদ্ধতি। তুমি এটাকে এমন কিছু ধরবা যেন আরেকটা জিনিস খুঁজে পাও, ম্যাথের মধ্যে আরেকটা জিনিস খুঁজে পাও। এই ধরাটা বোঝা লাগবে ম্যাথে। এরকম অনেক ম্যাথ দেখবো আমরা। দেখো, এটাকে একটু শর্ট করে নিলে ডিরেক্ট যদি জেডের উপরে হাফ ধরো, মনে মনে ধরতে পারো না? এটা ধরা যায় না? সূত্র অনুসারে কি x⁴n, তাহলে z⁴½ + 1, এইখানেও হাফ প্লাস কি আসবে? 1। কোনটা? এইটা দেখো, খেয়াল করে দেখছিলাম, ওটাই তো বললাম। এইখানে dx আর এইটা, এই দুটা মিলে কোনটা আসছে? শুধু dz আসছে না? এমনভাবেই থাকবে, যখন তুমি ধরে নিবা কিছু মনে মনে, তখন দেখবে লাস্ট ওটা মিলে গেছে। কিন্তু ওই মেলানোটা তোমাকে বোঝা লাগবে, কোনটা ধরলে আমি মেলাইতে পারবো, যে সবটুকুর পরিবর্তে dz ধরে নিছি। কথা কি বুঝতে পারছো? তাহলে এবার আমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি? জেডের সাপেক্ষে। ভেতরেও কি আছে? জেডই আছে। তাহলে তুমি এই জেডটাকে জাস্ট উপরে পাওয়ার হাফ ধরে নিছো, x⁴n এর সূত্র অনুসারে বসাইলে এটা আসবে কিনা? আসবে তো। সাথে একটু একবারে বলো +c দিয়ে দাও, যদি একবারে বসাও। এবার একটু বলো জেডের মানটা কত হবে? কত ধরছিলাম আমি? x² + 3x, x² + 3x, এবং পাওয়ারে কত হয়ে যাচ্ছে? 3/2। সেমভাবে নিচে কত আসছে? 3/2 + c। একটু উল্টাপাল্টা করে অ্যান্সার ঠিক করে নাও তোমরা। আমরা কি বুঝতে পারছো কেমনে ধরলাম? এই ধরাটা বোঝা লাগবে যে আমি ভেতরেরটা ধরছি, তবে বাইরেরটা আর এটা মিলে dz পাইলাম, এই dz বসাইলাম, ওখানে মান বসাইলাম, ম্যাথটা অনেক ইজি হয়ে গেল। অল্পতে সব, মানে ইজিলি সলভ করতে পারছো কোনো ঝামেলা ছাড়া। এরকম গাদি গাদি ম্যাথ আছে, গোটা বি জুড়ে খালি এইসবই, অনেকগুলো ম্যাথ বিতে। ওকে, পরবর্তী ম্যাথ লিখো না, একটু সময় নষ্ট করি, কোনো ব্যাপার না। তোমরা এই জিনিসটা লিখবা, পাশে কিন্তু লিখে নিও, মনে করি লেট, এটা লিখা লাগবে লেট, এটা = z।
অবশ্যই লিখবা এটা। এক্স স্কোয়ার এক্স কিউব। ওকে, এটা তোলা হয়েছে, বুঝে দেবো। ওপরে তোলা হয়েছে না, ওপরেরটা ম্যাথ তো তোলা হয়েছে। এই হচ্ছে ম্যাথ। পরবর্তী সি নম্বর ম্যাথ, এটা 2 এর। এবার একটু তাকাও, তোমার কাছে বাইরে কোনটা বের হয়ে আছে দেখো, মান ভালো করে। এটা এক্স স্কোয়ার আছে, এটা কজ এক্স কিউব আছে, সাথে ডিএক্স আছে। তুমি এমন একটা মানকে ধরবা যেটাকে ডিফারেন্সিয়েট করার পরে মিল থাকা লাগবে ওর ভেতরেই। তাহলে বলো দেখি, এক্স স্কোয়ারকে ধরলে জীবনেও কি এক্স কিউব আসা সম্ভব? না। কিন্তু আমি যদি এক্স কিউবকে ধরি তাহলে কিন্তু কজ স্কোয়ার মানে এক্স স্কোয়ার আসা সম্ভব, সম্ভব না? এক্স কিউবকে যদি ডিফারেন্সিয়েট করো কত আসবে? 3 কজ স্কোয়ার এক্স স্কোয়ার, 3 এক্স স্কোয়ার আসবে না? 3 থাক, 3কে আমি ভাগ করে দিতে পারবো, কিন্তু এক্স স্কোয়ার তো আসছে। তাহলে এখানে ধরবো কোনটাকে বলো দেখি? শুধু এক্স স্কোয়ারকে, মোটেও কজ এক্স কিউবকে না, কিন্তু শুধু এক্স স্কোয়ার। কারণ কজ এক্স কিউবকে ধরলে এখানে আসবে মাইনাস সাইন এক্স কিউব, কিন্তু এখানে কোথাও মাইনাস সাইন এক্স কিউব আছে নাকি? নাই, আছে শুধু কি এক্স স্কোয়ার। তাই তুমি অবশ্যই এক্স কিউবের পরিবর্তে জেড ধরে নেবা। বুঝতে পারছো? ধরাটা তো ভালো লাগবে। তাহলে এখানে লেট জেড সমান সমান কি ধরবো? এক্স কিউব। এইটাকে ডিফারেন্সিয়েট করলে তোমরা এরকম লিখে টিখে করো, স্যাররা এগুলো অনেক পছন্দ করে, অনেক পরে আমাকে গালি দিও না, স্যাররা এগুলো অনেক পছন্দ করে, বুঝছো? এগুলো লিখে লিখে করতে পারো। এবার বলো এখানে কত আসবে? 3 এক্স স্কোয়ার, এখানে ডিজেড ডিএক্স আসছে না? তুমি এক্স স্কোয়ার আর ডিএক্স এর পরিবর্তে কিছু একটা লিখবা, স্বাভাবিক বিষয়। ডিএক্স কে পাশে দিয়ে দিলে আর এই পাশে ডিজেড বাই কত আসবে? 3। এখন আমি এই দুইটার পরিবর্তে কি লিখতে পারবো? ডিজেড বাই 3। তাহলে তুমি এইটা আর এইটা ডিএক্স এর পরিবর্তে এখানে কত লিখবা? ডিজেড বাই 3, বলতে পারছো? আর তুমি cos x কিউবের পরিবর্তে এখন কত লিখবা? cos z, কারণ x কিউবের পরিবর্তে কি ধরতেছিল? z। কথা কি বুঝতে পারছো? x কিউবের পরিবর্তে z, cos z। এবার একটু বলো, সূত্র অনুসারে আমরা সূত্র পড়ে আসলাম, যদি সাইনকে ডিফারেন্সিয়েট করো তাহলে cos আসবে, আর cosকে ইন্টিগ্রেশন করলে আবার সাইন আসবে। তাহলে এটা সমান সমান আমি 1/3 সামনে লিখে নিলাম, 1/3 সামনে চলে আসলো, আর এই cos z কে dz দিয়ে তুমি ইন্টিগ্রেট করতেছো, তাহলে আসবে হচ্ছে সাইন z। আসবে কি না? আসবে না? অবশ্যই আসবে। নাকি মাইনাস আসবে? মাইনাস। এই জিনিসটা প্রচুর ভুল করবা তোমরা। মাইনাস কখন আসবে? যখন তুমি সাইনকে ধরবা তখন মাইনাস আসবে। কিন্তু এখানে কি নিচ্ছ? কজ। তাহলে আসবে কি? সাইন জেড। হইল প্লাস সি। এবার একটু বলো, 1/3 এখানে আছে, আমি জেডের মানটা বসাই দেবো, অ্যান্সার শেষ। জেডের মান কত? এক্স কিউব না? তাহলে সাইন এক্স কিউব প্লাস সি, এ হচ্ছে অ্যান্সার। আমি বোঝাতে পারছি? বুঝছো? আরেকটা দিলে ধরতে পারবা? একটু ধরাটা বলো দেখি আমাকে। পরবর্তী ম্যাথ লিখো, ডি। তাদের শেষ করলাম। ছোটো ছোটো ম্যাথ না, বুঝবার তুলবা। এমসিকিউ তো আসবে এগুলো সব। কস, ওকে ডি নাম, এটা সি, পরেরটা ডি। 2 এর থেকে এটাই লাস্ট। ওপরে তোলা হয়েছে cos রুট এক্স। বল এই কোনটাকে ধরবা? এমন কিছু ধরবা যেটা ডিফারেন্সিয়েট করবে। হ্যাঁ, রুট এক্সকে। ওই বুঝতেই পারছো, যদি cos এক্স কিউবের ভিতরে ধরি, এখানে আছে কোনটা? শুধু রুট এক্স আছে না? তাহলে ওই এক্স কে ধরা লাগবে। তুমি cos এক্স ধরতে পারবে না, ধরতে পারলে ওখানে কি চলে আসবে? সাইন এক্স চলে আসবে, ঝামেলা আছে। তাহলে এইটাকে তুমি এখানে ধরে নিবা রুট এক্স। এবার বলো রুট এক্স ডিফারেন্সিয়েট করলে 1 বাই কি আসে? 2 রুট এক্স না? আসে না এটা? তাহলে একটু এপাশ ওপাশ করে দাও, ডিএক্স কে উপরে তুলে দাও। ডিএক্স রুট এক্স, এখানে 1 2 ডিজেড, এটা আসবে কি না? এটা তুলে দিচ্ছি, জাস্ট ক্যালকুলেশন, এপাশ ওপাশ আর্গুমেন্ট করে দিয়ে এটা বের করছি। হইল? এবার তুমি চেঞ্জ করো এখানে ওই অনুসারে যারা ধরছো। কস জেড রুট এক্সের পরিবর্তে কি ধরছিলা? জেড। খেয়াল করে দেখো, এই যে ডিএক্স বাই রুট এক্স ভাগাকার আছে না? এটার পরিবর্তে কি ধরতে পারবা? 2dz। জিনিসটা সুন্দর। 2টা সামনে চলে আসে, 2 যদি সামনে চলে আসে তাহলে cos x, এই খেয়াল করে দেখো, এই cos z dz না, লাইন বেশি করে লিখি। বলো অ্যান্সার কি হবে? কি বলে বললাম, cos কে ইন্টিগ্রেশন করলে অ্যান্সার কি আসবে? মাইনাস। কেন? এই তো বারবার এটা বললাম না, সাইন সিম্পলি সাইন, এটা ভুল করো না, মাইনাসে ভুল হবে। সাইন জেড প্লাস সি, জেডের পরিবর্তে রুট এক্স। শেষ। আমি তোমাদের করতে দেবো, কিন্তু এখন আমি তোমাদের ধরাচ্ছি তাই পড়াটা, বুঝছো? ওকে, দিয়ে দাও, কতবার দিব? সি এর সাথে গিয়ে শত্রুতা।
দিবা, তোমাদের ছাড় ধরবে তোমার, আমি তো স্যারের সাথে পরীক্ষা দেবো না, তোমরা দেওয়া পরীক্ষা আমার কাছে দিবা, আমি বুঝে ধরবো, সমস্যা নাই, কিন্তু বলে দিয়েছি দেওয়া লাগবে। আচ্ছা আমরা একটা বড় ম্যাথ দেখি, ই টু দি পাওয়ার, আচ্ছা ঠিক আছে 3 রে ফার্স্ট আমি ধরাটা ক্লিয়ার করতে চাই আজকেই, যেন পরের ম্যাথে ঝামেলা না হয়। এক্স, এটা কি বুঝছো? এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এইটা ডিএক্স। বলো এবার কোনটা সমান সমান ধরবা, ধরা না বুঝতে পারলে সমস্যা। হ্যাঁ এক্স স্কোয়ার ধরতে বুঝতেই পারছো, ওপরে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে 2x, তখন এক্স মিলে যাবে। তাহলে এখানে এক্স স্কোয়ার সমান সমান জেড ধরছি, লেট এটা সমান এটা, তাহলে এইটাকে করলে ডিফারেন্সিয়েট করলে কত আসবে 2x না, 2x dx আসে তো, কিন্তু আমার x আছে আর কি আছে dx, তুমি একটু সাদা নিতে পারো, x dx গুণ করে নিছো, এইখানে dz বাই কত আসে 2, dz বাই 2, তাহলে তুমি এই মানটা x আর dx এর পরিবর্তে লিখতে পারো dz বাই 2, পাশাপাশি e এর উপরে x স্কোয়ারের পরিবর্তে ধরছিলা z, তাই ই টু দি পাওয়ার জেড। এবার 1/2 সামনে চলে আসছে, এখানে থাকে ই টু দি পাওয়ার জেড ডিজেড, কেউ একটু বলো আমি ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলেও ই টু দি পাওয়ার এক্স পাই, ডিফারেন্সিয়েট করলেও ই টু দি পাওয়ার এক্স পাই, তাহলে এখান থেকে অ্যান্সার তো 1/2 ই টু দি পাওয়ার জেডই আসবে, আসবে না এটা? আসবে। জেড এর মান কত এক্স স্কোয়ার, তাহলে হাফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি, এ হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এবার এটা দেই, সহজ মতো দেই, পারবা? ভয় লাগে তোমাদের দিতে, ঠাস করো আবার অপমানিত না হয়ে যায় আমি। আচ্ছা একটা সিম্পল ম্যাথ লিখো, এটারই ডি নাম্বার 3-এর ডি, এই বুঝতেছো তুমি 3-এর ডি, তো এই তুমি বুঝছো 3-এর ডি ই টু দি পাওয়ার 2x, tan ই টু দি পাওয়ার 2x sec ই টু দি পাওয়ার 2x sec, হ্যাঁ sec dx। এবার ম্যাথটা একটু ভালো করে দেখো, দিয়ে ধরার চেষ্টা করো, বলো। এস ইসি ই টু দি পাওয়ার 2x হয়েছে। মেসেঞ্জার শর্টকাট হয়ে যায় শুধু এখন মেসেঞ্জারের যুগে। তোমরা একটা সূত্র কিন্তু জানতে, sec x tan x ইকুয়াল টু sec স্কোয়ার x না sec x, sec x tan x কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় sec x, না বলে দিলাম, এরপর আর কিছু বলবো না। ধরো ধরো কোনটা ধরা লাগবে সেটা ধরো, সূত্র দেখো, বই ছিঁড়ে ফেলাও, খাতা ছিঁড়ে ফেলাও, আই ডোন্ট কেয়ার, ম্যাথ করে দাও তাইলে হবে। অ্যান্সার তো সোজা, হেভি হবে অ্যান্সার। আচ্ছা তাকাও, তোমরা এখানে একটু ভুল করতে পারো, আমি একটু ধরাই, এই কথা বলো সামনে তাকাও একটু, ই টু দি পাওয়ার 2x কে ধরা লাগবে, এটা আশা করি বুঝতে পারছো দেখে, কারণ এখানেও ই টু দি পাওয়ার, এখানে ই টু দি পাওয়ার 2x, বাইরেও কি আছে ই টু দি পাওয়ার 2x, তাই তুমি এটা সমান সমান জেড ধরছো, স্বাভাবিক বিষয়। এটাকে যদি ডিফারেন্সিয়েট করো, একটু আমার দিকে তাকাও, ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার 2x আসবে, এটার কোনো সমস্যা নাই, কিন্তু এই 2x কে মনে মনে ধরলে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগতো না, এটা বলছি না? তাহলে এখানে আসবে কত ইনটু 2, এই জিনিসটা সবার ভুল হয়েছে মনে হয়। তাহলে এখানে কিন্তু আবার সেম ডিজেড ডিএক্স, তুমি একটু এপাশে ওপাশ করে নাও, আমার কাছে ডিএক্স আছে, ই টু দি পাওয়ার 2x আছে, কিন্তু 2 নাই, ওপাশে পার করে দিলাম আমার ইচ্ছা, ই টু দি পাওয়ার 2x ডিএক্স, আর এইখানে থাকবে ডিজেড বাই 2। তাহলে এইটুকুকে, এই যে এইটুকু আর এইটুকু রিপ্লেস করে এখন লিখতে পারি আমি এখানে ডিজেড বাই 2, আর এইখানে tan z sec z থাকে না, 1/2 কে সামনে নিয়ে নাও, এইটা ডিরেক্ট সূত্রই হচ্ছে tan x sec x এর সূত্র, দেখে নাও একটু ক্লিয়ার করে, sec x সমান সমান কি আসে sec x না ডিরেক্ট, তাহলে 1/2 sec z, যেহেতু যেটা সবাই করতেছি আমি, প্লাস c, জেডের মানটা এখানে বসাই দাও, অ্যান্সার শেষ, 1/2 sec ই টু দি পাওয়ার 2x প্লাস c। হ্যাঁ 1/2 সমস্যা, এটা তো বললাম, আরেকবার করা লাগতো ওখানে, হ্যাঁ আমি জানি বুঝতে পারছি, ওটাতেই হবে, সবাই ওখানে মারছে, হইলো? ঠিক আছে 3 শেষ, এখন আশা করি ধরতে তো পারছো কোনটা ধরা লাগবে, এসে হয়ে গেল। sin স্কোয়ার এক্স cos x dx,
এইটা আমাকে খুবই একদম পোলাইটলি বলো কোনটা সমান কি ধরবা। না না এখানে এক্স না, এইখানে কিন্তু আর এক্স বাইরে নাই যে তুমি এখানে ধরবা। হ্যাঁ এইবার কিন্তু তোমাকে সাইন এক্স ধরলে বুঝো, তোমাকে কিছু একটা ধরে ডিফারেন্সিয়েট করে আবার ওর মধ্যে কিছু একটা পাওয়া লাগবে। তাহলে যদি তুমি কজ এক্সকে ধরো, কজ এক্সকে ধরলে কি আসবে মাইনাস সাইন এক্স আসে, কিন্তু এখানে সাইন স্কোয়ার আসে না, তাহলে সম্ভব না। তাহলে ধরবা কোনটাকে, সাইন এক্সকে। তাহলে তাহলে কেন ওয়ান মাইনাস কজ স্কোয়ার করবো আবার, অত কষ্ট করার দরকার আছে, একবার সাইন এক্সকে ধরে না তাহলে কাহিনী শেষ হয়ে যাবে। দেখো তুমি ধরলে আচ্ছা ঠিক আছে, ও বলতেছে যে আমি এখানে কজ এক্স ধরবো, আমি একটু ভুল করি না ইচ্ছা করে, ভুল না এটা হবে, ম্যাথ তো মিলবে, আবার ভাঙানো লাগবে। এইটা কজ এক্স ধরলে ডিফারেন্সিয়েট করলে এখানে কত আসবে, সাইন এক্স আসছে না। তাহলে তুমি সাইন এক্সকে রিপ্লেস করবা কেমনি, আছে কি স্কোয়ার আছে না, তাহলে ওখানে আবার উপায় হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার করা, এটা ভিজি ভিজি করা ঝামেলা। তাহলে তুমি এমন কিছু ধরো ডিরেক্ট আসবে, তুমি যদি এই স্কোয়ারটাকে একটু ওপরে বিবেচনা করে নাও, যে ওপরে আছে সাইন এক্সের ওপরে স্কোয়ার আছে, তাহলে সাইন এক্স সমান সমান যদি এখানে ধরো, দেখো সাইন এক্স, এইখানে সাইন এক্সকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে আসবে কত, কজ এক্স আসবে কি না, আর সাথে আসবে কত ডিজেড বাই ডিএক্স, বুঝতে পারছো কি। এবার তুমি ডিরেক্ট এই পাশে যদি পার করে দাও, কজ এক্স ডিএক্স ডিজেড থাকে। এখন আমি ফুল এই দুইটার পরিবর্তে তো ডিরেক্ট পাচ্ছি, সমস্যা আছে কোনো আমার, সমস্যা তো নাই। তাহলে এখানে ডিরেক্ট বসাই দাও, দিলে এই বুঝতে পারছো ধরাটা, ক্যালকুলেশন বড় করা যাবে না। তুমি এইখানে এই দুইটার পরিবর্তে ধরে পাইলে কত, ডিজেড, এখানে আছে কোনটা সাইন এক্স এর পরিবর্তে তুমি জেড ধরছিলা, হ্যাঁ ওটাই তো বলছি, ধরছিলে কত জেড, তাহলে জেডের উপরে কি আসবে এখানে স্কোয়ার, এইটুকু জাস্ট কাহিনী, আমি একটু শর্ট করে নিছি। তাই এটাকে এক্স টু দি পাওয়ার এর সূত্র অনুসারে ওপরে এক যোগ হবে, হবে না যোগ ওপরে, জেড টু প্লাস ওয়ান থ্রি, এখানেও কত আসবে থ্রি, ওই যে জেড এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, ওটা একসাথে করে দিলাম আমি, প্লাস সি, তাহলে জেড এর মানটা কত আছে এখানে সাইন এক্স, তাহলে সাইন কিউব এক্স বাই থ্রি প্লাস সি, এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো, ক্লিয়ার, ওকে। তাহলে এটা করে দেখাও, কিউব, হ্যাঁ এবার দেখি এটা কোন নাম্বার করলাম, বি, পরেরটা ডি, ডি ডি এটা লাস্ট চারের ডি, আজকের লাস্ট কিসের রে, সময় আছে কেন তোরে এত জ্ঞান, কি করবি রে, দুদিন পরে বাইরে মায়ের গালি খাবি রে, আরে রুট না রুট না রুট না রুট না রুট না রুট না সরি সরি রুট নাই মিস্টেক, সাইন এক্স ডিএক্স সাইন এক্স ডিএক্স সাইন এক্স ডিএক্স নাও, এইটাকে তোমরা করো না আগেই, অযথা খাওয়া নষ্ট করো না, আমাকে শুধু বলো কোনটা সমান ধরবা, আমি চাই তোমরা ধরাটা বোঝো, আর কিছু লাগবে না আমার। হ্যাঁ এটা হচ্ছে কাহিনী, তুমি মনে মনে ভাববা আমার কিউব আছে মানে এটাকে ধরলে কিউব জীবনেও পাবো না, পাবো কি সাইন এক্স থেকে কিউব সম্ভব না, তাহলে আমি অবশ্যই এইটুকুকেই ধরবো। এখন কাহিনী হলো তোমার কাছে মনে হতে পারে যে কজ এক্সকে ধরলে কিন্তু সাইন এক্স পাওয়া যায়, তাহলে শুধু কজ এক্সকে ধরি, কিন্তু ওয়ান তো থাকতেছে, ওটা একটা ঝামেলা থেকে গেল। তাই তুমি এটাকে এমনভাবে ধরবা যেন টোটাল মানটা একসাথে কভার হয়ে যায়, তাহলে ওয়ান প্লাস কজ এক্স এটাকে কিন্তু আমি ডিফারেন্সিয়েট করলে ডিরেক্ট মাইনাস সাইন এক্স পেয়ে যাবো, মাইনাস আমার সমস্যা না, সমস্যা হচ্ছে টোটালটা চলে আসছে এটাই একসাথে হয়ে গেল। তাহলে একটু বলো, আমি যদি এইটুকুকে একসাথে ধরি যে ওয়ান প্লাস কজ এক্স ইকুয়াল টু জেড, তাহলে আমি এটাকে ডিফারেন্সিয়েট করব। এবার একটু কষ্ট করে বলো যে এখানে এইটাকে ডিফারেন্সিয়েট করলে ওয়ানের পরিবর্তে জিরো, আর কজ এক্স করলে মাইনাস সাইন এক্স, আর ডিএক্সকে একবার পার করে দিলাম, হ্যাঁ ডিএক্স ডিজেড, মাইনাসটা পরে চলে যাবে না, সাইন এক্স ডিএক্স মাইনাস ডিজেড, এটা কি বুঝছো। তাহলে এখন আমি এই সাইন এক্স আর ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিজেড, মাইনাসটাকে এপাশে পার করলে একবার ডিজেড, আর এর উপরে কত আছে কিউব জেড কিউব, তাহলে এক যোগ করে এক্স টু দি পাওয়ার এর সূত্র অনুসারে মাইনাস জেড টু দি পাওয়ার 4/4 বলা যায় না, তুমি জানতো যে জানো তো, পরে কি হবে জেড এর মানটা মাইনাস ওয়ান প্লাস কজ এক্স 4/4 প্লাস সি, বুঝতে পারছো। এমসিকিউতে আসবে এগুলো, মোটেও হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেন না। আহা তাহলে আবার একটা করা লাগবে, তোলো এফ নাম্বার। তোমাদের কারো বিপরীত ত্রিকোণমিতি থেকে কিছু সূত্র লেখানো হয়েছিল মনে আছে, সাইন ইনভার্স এক্স সমান সমান 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, কজ সমান কজ ইনভার্স সমান সমান ছিল 1 মাইনাস 1√1 মাইনাস এক্স স্কোয়ার, মনে হয় ঠিক আছে লিখে দিচ্ছি।
না কেন লিখাবো? আরে লিখাবো না, আমি জাস্ট পাশে দেখাই দেবো, তাকাও। তোমাদের মন হচ্ছে আমার থেকেও নাজেহাল অবস্থা। খুবই কষ্ট করে তোমরা পড়াশোনা করাও মন গেলে না, হেভি কষ্ট করে না, জোর করে একদম। না রে ভাই পড় রে ভাই। কেউ তো হচ্ছে কি জাস্ট বাড়ি থেকে টাকা নেওয়ার জন্য পড়ো, কেউ পড়া হচ্ছে বিয়ে না হয়ে যাওয়ার জন্য, আর কেউ তো খুশির জন্য পড়ে, বা হচ্ছে ভালো লাগছে তাই পড়ছি। ও আচ্ছা, তার মানে তুমি পড়াশোনা চাওই না। দেখাও কত ডি, এটা না তো ডি কত বললাম আমি, এফ, হ্যাঁ এক্স স্কোয়ার, এই কথা বলো না, এক্স স্কোয়ার টেন ইনভার্স এক্স কিউব 1 + 6। ওকে, টেন ইনভার্স এক্স কিউব বাই 1 + x⁻6 dx, এই হচ্ছে কোশ্চেন। এবার হচ্ছে আসল খেলা, বলো কোনটাকে ধরবা? বলছে আমার কথা বুঝো, এখানে একটা দুটা তিনটা পদ আছে, তাহলে যে কোনো একটাকে ধরে বাকি দুইটা পদকে একসাথে কভার করা লাগবে। একমাত্র উপায় হচ্ছে ট্যান ইনভার্সের সূত্র। তোমরা একটু মনে করার চেষ্টা করো, আমি তোমাদের বলছিলাম যে ট্যান ইনভার্স x সমান এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় কত, 1/1 + x²। এটা কিন্তু বলা ছিল। তাহলে একমাত্র উপায় কিন্তু, যদি আমি এই টোটালটাকে z ধরে নিই, তাহলে এইটাকে কিন্তু ভাঙাইতে পারছি না, যে এইটা সমান আসবে কত, সূত্র বসাইলে একবারে ধরো, এখানে একবার ধরেই রাখাই আমি, ট্যান ইনভার্স x³ = z ধরছো, যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো ট্যান ইনভার্স x³ তাহলে বলো এই সূত্র অনুসারে দেখে দেখে বলো তো কত আসবে, কত আসবে এখানে 1/1 প্রথমে মনে মনে এটাকে x ধরছো, x³ মনে মনে x ধরছো, তাহলে এই x এর উপরে হোল স্কয়ার আসবে না সূত্র অনুসারে, তাহলে একবারে কিউবের উপরে যদি স্কয়ার আসে x⁻ কত হবে 6। কিন্তু তুমি যেটা মনে ধরছিলা x³ = মনে ধরে নিছিলা x এর মতো, তাহলে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে না, আর x³ গেলে কত আসে 3x²। বুঝতে পারছো, আমার x² চলে আসছে 1/1 + x⁻6, ওটাও চলে আসছে, দুটো একসাথে কভার করে ফেলছি না আমি, এটাই আমার লাগতো। তাহলে তুমি এখানে জাস্ট এই চালাকিটা করলেই কাজ শেষ। সাথে আছে কত dz/dx, একটু সাজায় গুছাই নিলে তুমি এখানে x² 1 + x⁻6 dx কে পাশে পার করে দিছো, আর 3 কে পাশে নিয়ে আসছো, তাহলে এইটা কি বলতে পারো? পারো। এখন পুরো জিনিসটা সমান আমি কি ধরতে পারবো, dz/3। তাহলে তুমি এইটা এটা এটা তিনটা সমান, এই তিনটা সমান একেবারে কাজ শেষ করছো একেবারে। এই পদ্ধতি যেই আবিষ্কার করছে এটা একটা হেভি পদ্ধতি, অনেক পছন্দের, ইজিলি হয়ে যাচ্ছে না ম্যাথদান। তাহলে এইখানে ট্যান ইনভার্স, সরি, এই টোটাল তিনটা সমান কত, dz/3, আর ট্যান ইনভার্স x³ সমান কি ধরছিলা, z। দেখছো কতটুক ম্যাথ হয়ে গেছে না, খালি z এর কাজ করা, তাইলে শেষ। তুমি এইখানে 1/3 লিখো, আর শুধু যদি z কে ইন্টিগ্রেট করো, ওপরে 1 আছে, x⁻n সূত্র ভাঙাও, ওপরে 1 আছে না, তাহলে 1 + 1 x² আসবে, তার মানে z⁻2 বা z², নিচে কত আসবে 2 প্লাস c, মান বসাই দাও, 1/3 চলে আসছে, z এর মান কত, tan ইনভার্স x³, tan ইনভার্স x³ এর উপরে কি আসবে হোল স্কয়ার, আর নিচে 2, 3 দুগুণে কত হয়ে যাবে 6, একেবারে বললাম প্লাস c। বুঝছে পর্যন্ত? ক্লিয়ার? ফার্স্ট সেম, আমি সূত্রটা একটু লিখে দিতে পারি তোমাদের ইনফরমেশনের জন্য, যে এখানে সাইন ইনভার্স x সমান এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে, এটা পরের ম্যাথ একদম জি নম্বরটা, এটা সমান আসে 1/√1 - x²। নাও সূত্র লিখে দিছি, আর কিছু দরকার নাই, সাইন ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1/√1 - x², এটা একেবারে বলো, এটা অ্যাটলিস্ট পারা উচিত। তুমি কি ধরবা তুমি জানো, এখানে ইনভার্স সম্পূর্ণটাকে z ধরে নেবে একসাথে, কোনো 4 হবে, ওই সেম প্রক্রিয়া এখানেও, যখন x² কে নিবা না, x² কে নিলে এখানে ওই একই এটা আর এটা আসবে, কিন্তু নিচে আবার 2 আসবে। তোমার 1/4 আসছে, তোমার কত আসছে 1/2 আসবে মনে হয়, 1/2 আসবে, কারণ এখানে 2x আছে তো অলরেডি, আর গুণ হচ্ছে, আর দেখি একটু ছক করে, আচ্ছা দাও তোমাদের উপরে,
আচ্ছা বুঝিনি তো আমি দেখি এখানে 3 স্কোয়ার, হ্যাঁ মনে হয় একসাথে হয়ে যাবে সব। এটাকে স্কোয়ার করলে এইখানে ডিরেক্ট সূত্র আমি একবারই করে দিই। এখানে আসবে কত 1/√1 - x⁴ আর x স্কোয়ার করলে 2x আসছে, সাথে আবার এই পাশে dx একেবারে আর এই পাশে dz। এইখানে তো মনে হয় তোমাদের ক্যালকুলেশন তাহলে একটু ভুল গেল। এইটাকে তুমি z ধরছো, হ্যাঁ এইটা dz আসলো, dz বাই dz এ আসবে, আর কিছু আসবে না, হাতে কিছু আসবে না। তাহলে এটাকে করলে কত আসবে প্লাস সি, তাই না? এই ঠিকই আছে, 1/2 হবে, কারণ এইখানে 2 দেয়া আছে, সাথে সহগ দেয়া আছে, ভাগ করে নেওয়ার প্রয়োজন পড়ছে না আমার। তাহলে এইখানে আসলে ডিরেক্ট কত, এইটা জেড এর মান সাইন ইনভার্স এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার বাই 2 প্লাস সি। এই আরেকটা আছে, এখন এত পারবে না, আরেকটা নাও, শেষ আর পাবো না, একটা লাস্ট, একটা 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 লাস্ট, তাহলে 6 শেষ হবে, 6 জি 6 5 ইজি, তোমরা পারবা, 6 লাগবে আমার, 6 জি ওটার সাথে একটা মিল আছে, ওই জন্যই বলতে শেষ করে দিই আর কি, এই একই টাইপের মধ্যে ফেলানো যায় আর কি, একই ধরনের ম্যাথ। 6 জি না 10 না 10 ইনভার্স না 10, নাও তোমরা শুধু আমাকে বলো কোনটা ধরবা, এইটুকু ম্যাথ, আর কিছু নাই, কোনটা ধরে বের করবা সাইন ইনভার্স এক্স, তাইলে নিচের আরে চলে আসবে না। এই তোমরা করো, শেষ করো নাকি আমি করবো, নাও তুলে নাও, তোমার ধরলে আবার সমস্যা। সাইন ইনভার্স এক্স, দেখো একই ম্যাথ, এই সেম ভাবে সাইন ইনভার্স এক্স এইটা আসছে, আমি জানি সাইন ইনভার্সকে ডিফারেন্সিয়েট করলে এই টোটাল মানটা চলে আসবে একবারে, সো আমি ডিরেক্ট ডিফারেন্সিয়েট করে দেবো, ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স ডিজেড ডিএক্স, এইটাই করলে 1/√1 - x² ডিএড আসবে, ডিএক্স কে পাশে পার করে নিছি, আর এখানে তাহলে কত ডিজেড, সো এইটুকু আর এইটা মিলে কি লেখা যাবে এখন ডিজেড, তাহলে এইটার পরিবর্তে লিখছি আমি জেড, যেহেতু আমি ধরে রাখছি, আর এই দুটার পরিবর্তে ডিজেড। এখন বলো tan ইনভার্স, তো কারো তুমি তাও আসবে, সমস্যা কি? তো সমস্যা হওয়ার কথা না, অন্য ব্যাচ ফাঁকা হয়ে যাক, এই ব্যাচ যেন ফাঁকা নয়।